কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলা, কারণটা ঠিক? না, আজকে যেটা 1 নম্বর আইটেম ছিল সেটা ট্যাক্স সংক্রান্ত একটি মামলা ছিল এবং তার শুনানি যেহেতু সারাদিন হবে সেই জন্য মামলাটি পিছিয়ে গেছে, মানে অন্য একটি ডেটে আবার শুনানি হবে। ইন দ্য মিন হোয়াইল যে কম্পাইলেশন রেডি করতে বলেছেন এর আগের দিনের নির্দেশে, সেই কম্পাইলেশনটি রেডি হয়েছে। টোটাল 7টা ভলিউম, 8টা পার্ট আছে। যদিও আমাদের বক্তব্য ওই কম্পাইলেশনের সমস্ত ডকুমেন্ট নেই, সেই জন্য আমরা দুটো ম্যাটারে, যেখানে এসএসসি এসএলপি প্রেফার করেছে রীনা কর্মকার, এবং ওই প্রথম ম্যাটারটিতে, উভয় ম্যাটারেই আমরা তিনটে করে এক্সট্রা ভলিউম দিয়েছি কাউন্টার এফিডেভিট আকারে। সেখানে সমস্ত ডকুমেন্ট, যত রিলেভেন্ট ডকুমেন্ট আছে, তার কারণ আমরা এই প্রথম থেকেই মামলাগুলো করছি, ফলে স্কুল সার্ভিস কমিশনের কোন এফিডেভিট গুলো বা সিবিআই এর কোন এফিডেভিট গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নির্দিষ্টভাবে জানি। ফলে সেই জন্য সেই সমস্ত প্রতিটি ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা যাতে রেকর্ডে আসে সেই জন্য আমরা কাউন্টার এফিডেভিট ফাইল করেছি এবং সেখানে সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যদিও কম্পাইলেশনের মধ্যে সমস্ত ডকুমেন্ট নেই। ইন দ্য মিন হোয়াইল এই কাজগুলো হয়েছে। আশা করব অতি দ্রুততার সঙ্গে শুনানি হবে। যেহেতু আজকে প্রথম ম্যাটারটি, সেটি যেহেতু ট্যাক্স সংক্রান্ত একটি ম্যাটার ছিল এবং সেই শুনানিটি সারাদিন হয়েছে, সেই জন্য পরবর্তী একটা ডেট হয়েছে এবং আশা করব এই মামলাটি অতি দ্রুততার সঙ্গে শুনানি হবে এবং আমাদের সেটাই আর্জি ছিল যখন মামলাটি ওই এট দ্য টাইম অফ মেনশনিং আমরা সেটাই মেনশন করেছি। সাধারণ মানুষ বারবার বলছে ডিএ থেকে এসএসসি মামলা বারবার পিছিয়ে যাচ্ছে। দেখুন, এটা একটা আইনগত প্রক্রিয়া। এখন কি করা যাবে? ভারতবর্ষের জনগণ, যত ভারতবর্ষের প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন যেভাবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সেই সংখ্যায় আমাদের মানে এই জাজ অ্যাপয়েন্টেড হচ্ছে না, বা ধরুন তার অনেক বেশি সংখ্যায় যেহেতু মামলা হচ্ছে, সেহেতু একটু সময় লাগছে। এটা প্রসিডিউরাল ডিলে, এটা তো আর কিছু করার নেই। ফলে এটা সময় লাগবে, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই এবং আমি মনে করি অতি দ্রুততার সঙ্গে শুনানি হওয়া উচিত। কিন্তু সেই মানে একটা দুটো ডেট হওয়া মানে যে সেটা খুব মানে অনেকটা পিছিয়ে গেলে এটা ভাবার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে আজকে হলে ভালো হতো, কিন্তু পরের দিন হয়েছে, আশা করি সেদিন হয়ে যাবে, শুনানি হবে এবং এই শুনানিতে সকলেই পার্টিসিপেট করবেন, সবাই নিজের বক্তব্য রাখবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে যা যা করার, আমাদের সমস্ত ডকুমেন্ট আমরা জমা করেছি। আশা করি এর পরের দিন যখন মামলাটি শুনানির জন্য আসবে তখন শুনানি শুরু হবে, কারণ আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই শুনানি সম্পূর্ণ করে যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের স্তরে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক এবং সিবিআই তদন্ত সঠিকভাবে হয়ে যতজন এর বেনিফিশিয়ারি রয়েছে সে টাকা অর্থ পেয়ে হোক বা চাকরি পেয়ে হোক, তাদের প্রত্যেকে আইডেন্টিফাই হোক এবং তারা প্রত্যেকেই শাস্তি পাক। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের মূল দায়িত্ব। মামলার পরবর্তী ডেট এখনো দেওয়া হয়নি, এদিকে চাকরি প্রার্থীরা এখনো চাকরি করে যাচ্ছে, আবার ওদেরকে নাকি পরে প্রমাণিত হয়ে গেলে বেতনও ফেরত দিতে হবে। এটা তো একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেটা তো দেখুন, এই জটিলতা তৈরি করেছে সরকার, এই জটিলতা তৈরি করেছে এসএসসি, এই জটিলতা তৈরি করেছে বোর্ড। তার কারণ তারা এই দুর্নীতিগুলো করেছে। এসএসসি যদি দুর্নীতি না করতো, বোর্ড যদি দুর্নীতি না করতো, সরকার যদি এই দুর্নীতি হতে না দিত, তাহলে এই জটিলতা তৈরি হতো না। ফলে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, এসএসসি কে দিতে হবে এবং বোর্ডকে দিতে হবে। তার কারণ তারা দুর্নীতির পথকে প্রশস্ত করেছেন বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, জটিল পরিস্থিতি। এবং আমাদের যে আইনি প্রক্রিয়া, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট, ফলে এই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে। এটা একটা খুব স্বাভাবিক একটা নিয়ম এবং সেই স্বাভাবিক নিয়মে এখন সুপ্রিম কোর্টে ম্যাটারটি পেন্ডিং। আমরা আশা করব অতি দ্রুততার সঙ্গে এই শুনানি সম্পূর্ণ হয়ে যতজন অযোগ্য রয়েছেন তারা প্রত্যেকে বাতিল হবে এবং তার স্তরে যোগ্যরা চাকরি পাবে এবং এই সিবিআই তদন্ত হয়ে যতজন বেনিফিশিয়ারি রয়েছেন এবং বিশেষ করে যদি সুপ্রিম বেনিফিশিয়ারি রয়েছেন, আমরা সকলেই বুঝতে পারছি এই এসএসসি কাণ্ডে সুপ্রিম বেনিফিশিয়ারি কে বা কারা, তাদের প্রত্যেকেই জেলে যাবেন বলে আশা করি। সুপ্রিম কোর্টের হলফনামায় জানিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 1200-রও একটু বেশি, কিন্তু আপনারা বলেছেন সংখ্যাটা আমি আপনাদের বলি, এত কম সংখ্যা দেওয়ার কারণটা কি দাদা? আমি আপনাদের বলি, এই যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে বলেছে এই ডকুমেন্টটি যে এসএলপি করেছে এসএসসি, সেই এসএলপি রীনা কর্মকারের ম্যাটারে, অর্থাৎ আমার ম্যাটারে, কিন্তু এখনো পর্যন্ত আমাকে তার কপি আমি এখনো পর্যন্ত পাইনি। ফলে কি বলেছে না বলেছে যতক্ষণ পর্যন্ত না আমি কপিটি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই নিয়ে মন্তব্য করব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে 1200 বলেছে নাকি 12,000 বলেছে নাকি 14,000 বলেছে, সেটি এসএসসি যখন ওই কপিটি আমাকে সার্ভ করবে
আমি যখন সেই কপিটি দেখব তখন আমি এই নিয়ে মন্তব্য করব। দ্বিতীয় কথা বলি যে যদি এসএসসি তারা যদি চাই তাহলে এই যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা সম্ভব। আর একটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে যারা টাকা নিয়েছে, অর্থাৎ যে বলছিলাম সুপ্রিম বেনিফিশিয়ারি, যে সে যদি বলে যায় যে কার কাছ থেকে আমরা টাকা তুলেছি, তাহলে বিষয়টা মিটে যাবে। সুপ্রিম বেনিফিশিয়ারি যে সে যদি বলে দেয় যে আমরা এদের কাছ থেকে টাকা তুলেছি, অতএব এদের কাছ থেকে টাকা তুলেছি, বা ওর বাবা মন্ত্রী ছিল বলে ওকে চাকরি দিয়েছি ইন্টারভিউ না দিয়ে, তাহলে সেই লিস্ট, বা ও অমুক নেতা, সে তমুক নেতার আত্মীয়, তমুক নেতার বান্ধবী, বা অমুক নেতার অমুক, এইরকম করে যদি লিস্টটা দিয়ে দেয়, তাহলেও সেটাও জানা যাবে যে কারা কারা অযোগ্য। বলে এই যে সুপ্রিম বেনিফিশিয়ারি সে যদি ওই টাকার হিসাবটি দিয়ে দেয় যে এদের কাছ থেকে আমরা টাকা তুলেছি, তাহলে এই বিষয়টি মিটে যাবে।